রাষ্ট্রনায়কের শরীরী ভাষা আত্মবিশ্বাস, কর্তৃত্ব ও আবেগিক বুদ্ধিমত্তা প্রকাশ করে, পাশাপাশি শক্তিশালী করে তাদের নেতৃত্বের উপস্থিতি। হাই ভোল্টেজ বৈঠকে সাধারণ রাজনীতিবিদরা যেখানে কৃত্রিম বা অতিরিক্ত প্রস্তুতি কিংবা নার্ভাসনেস প্রকাশ করেন, সেখানে একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক অশব্দ সংকেতের মাধ্যমে তার স্বতঃস্ফূর্ততা, মৃদু হাসি, চাহনি, গাম্ভীর্যতা, বসা সবকিছুর মধ্য দিয়ে নিজের আস্থা এবং অডিয়েন্সের সাথে বিশ্বাসযোগ্যতার সংযোগ স্থাপন করেন। শুক্রবার সকাল 9:10 আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। টাইবিহীন সাদা শার্টের উপরে হালকা নীল রঙের স্যুট পরা তারেক রহমান গাড়ি থেকে নামতেই তাঁকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার সফর সঙ্গী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ অন্য সফর সঙ্গী ও হাই কমিশনের কর্মকর্তারা। তারেক রহমান সবার সঙ্গে হাত মেলান, তারপর হোটেলের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসি মুখে হাত মেলে শুভেচ্ছা জানান। এই শুভেচ্ছা যেন শুধু লন্ডন প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশ্যে নয়, দেশের কোটি কোটি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে। এই শুভেচ্ছা যেন দেশের প্রতিটি ইতিবাচক মানুষের উদ্দেশ্যে। আত্মবিশ্বাসী পদক্ষেপে হোটেলে প্রবেশ করেন তারেক রহমান। স্বাভাবিক, সংযত এবং নিয়ন্ত্রিত ঋজু পদক্ষেপে এগিয়ে যান মিটিং রুমের দিকে। আগেই মিটিং রুমে অপেক্ষা করছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমান হোটেলে প্রবেশ করতেই মিটিং রুমের বাইরে এসে তাকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যান তিনি, যা তারেক রহমানের প্রতি ডক্টর ইউনূসের স্নেহ, ভালোবাসা ও সম্মানের প্রকাশ। দুই নেতা হাস্যোজ্জ্বল চেহারায় করমর্দন করেন। হ্যান্ডশেক করার সময় তারেক রহমানের হাতের উপর যে অন্য হাত রেখেছেন প্রধান উপদেষ্টা, তা বিশাল অর্থ বহন করে। এভাবে হাত রাখার মানে হচ্ছে শ্রদ্ধা, ভালোবাসা, নির্ভরতা ও আস্থা। বেশ কিছু সময় তারেক রহমানের হাত ছিল মোহাম্মদ ইউনূসের দুই হাতে মুষ্টিবদ্ধ। যখন দুই নেতা হাত মেলান, তখন তারেক রহমানের পিঠ ছিল সোজা ও খোলা ভঙ্গিমায় মার্জিত হাসিপূর্ণ, যা তাঁকে মনে হয়েছে আত্মবিশ্বাসী এবং আন্তরিক। যখন ডক্টর ইউনূস দুই হাতে তারেক রহমানের হাত ধরেন, তখন তারেক রহমানের কাঁধ হালকা ঝুঁকে ছিল বিনয় ও ভদ্রতায়। কুশল বিনিময়কালে তারেক রহমান বলেন, আম্মা আপনাকে সালাম জানিয়েছেন। এটা ছিল ধর্মীয় ও সামাজিক রীতির প্রকাশ, যা বাংলাদেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ে ছুঁয়ে গেছে। দুই নেতা আসন গ্রহণ করেছেন একই সময়, যা জানান দেয় দুজনের প্রতি দুজনার সম্মানের বার্তা। আবহাওয়া নিয়ে দুজনার আলাপচারিতা শুরু হলেও লন্ডনে হাঁটার জায়গার সুব্যবস্থা প্রসঙ্গে বগুড়ার কথা উল্লেখ করেন তারেক রহমান। ধ্যানে, জ্ঞানে, মননে তারেক রহমান যে শুধুই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, তাই প্রকাশ পায়। সবার আগে বাংলাদেশই তারেক রহমানের প্রথম এবং শেষ। বৈঠকে বসা অবস্থায় তারেক রহমানের দুই হাত ছিল বিভিন্ন অবস্থায়। কখনো দেখা গেছে তারেক রহমানের খোলা হাতের তালু, যা স্বচ্ছতা ও সততার ইঙ্গিত বহন করে। আবার কখনো দেখা গেছে করবন্ধন উন্মুক্ত তালু, যা সাধারণত সম্মান, সম্মতি, প্রতিশ্রুতি, একাত্মতা বা ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। কথা বলার সময় তারেক রহমানের মুখের অভিব্যক্তি ছিল শান্ত ও সংযত এবং মার্জিত, উষ্ণ হাসিপূর্ণ, কিন্তু অতিরিক্ত নয়। ডক্টর ইউনূসের কথা শোনার সময় প্রকাশ পেয়েছে তারেক রহমানের সক্রিয় শ্রবণের অভিব্যক্তি। তারেক রহমানের মাথা ছিল হালকাভাবে বামে হেলানো, যা ডক্টর ইউনূসের কথা মনোযোগ সহকারে শোনা ও সম্মানের প্রকাশ। ডক্টর ইউনূসের বাচন সুর ছিল উচ্ছ্বসিত, অন্যদিকে তারেক রহমানের সুর ছিল স্পষ্ট, নিয়ন্ত্রিত ও শ্রদ্ধাপূর্ণ। দুজনেরই পদযুগলের অবস্থান ছিল স্থির ও ভারসাম্যপূর্ণ। ডক্টর ইউনূসের আই কন্ট্রাক্ট মনে হয়েছে স্বতঃস্ফূর্ত কিন্তু ক্লান্ত। অন্যদিকে তারেক রহমানের দৃষ্টি ছিল আন্তরিকতা ও সংযোগপূর্ণ। বৈঠক শেষে তারেক রহমান দুই পক্ষের সহযোগী সদস্যদেরকে নিয়ে দৃঢ় পদক্ষেপে উন্নত শিরে দৃষ্টিনন্দন মৃদু হাসিতে হোটেল থেকে
বের হয়ে আসেন, যা দেখে মনে হলো দ্য স্টেটম্যানস স্টেপস বিগান এ নিউ এরা অফ রিফর্ম। যুগে যুগে মানুষ এভাবেই অবচেতনে নেতাদের শরীরী ভাষার ভিত্তিতে মুহূর্তের বিচার করে, বিশ্লেষণ করে, যা যার যার দৃষ্টিগত পার্থক্যে তা পরিবর্তনশীল। আর এভাবে গড়ে ওঠে রাষ্ট্রনায়ক সুলভ শরীরী ভাষার উদাহরণ। যুগের মহানায়কের উপর ভর করে রচিত হয় নতুন ইতিহাস। সেই নতুন ইতিহাস রচনার অপেক্ষা করছে বাংলাদেশ।